এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু ডিসটেন্স থাকবে তুমি ঢিল মারছো, এবার হরিজন্টালি মাপলা যে কতটুকু পর্যন্ত গেছে, এটা হচ্ছে আর, হ্যাঁ রেঞ্জ। তো রেঞ্জের জন্য রেঞ্জ ফর্মুলা এক্স অ্যাক্সিস বরাবর ফর্মুলা বি নট কস ইনটু টি। কতটুকু টাইম লাগবে? টাইম পিরিয়ডের সমান পরিমাণ টাইম লাগবে। তাহলে তোমাদের যদি কখনো আর বের করতে বলে তার আগে তোমার টি বের করে নিবে, তারপরে আর বের করবে। না, এই যে টি 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 করতে গেছিল, টিটো দেখাই দিবে আর কি। 2 মাস 2 মাস। না না, হ্যাঁ। এখন এখানে একটা বিষয় হচ্ছে কি, সহজ আছে, তুমি যদি একটু বুদ্ধি খাটাও তাহলে তোমার হচ্ছে উপর নিচের যে ম্যাক্সিমাম হাইট ম্যাক্সিমাম টাইম ওগুলো এখন তুমি সহজে পারবা। দেখো আমরা তো হচ্ছে যে এই যে থিতা হিসাব করতেছি যে এই যে এরকম, তাই তো? তা এখন তুমি যদি সোজা উপরের দিকে মারো তাহলে থিতাটা কত? এই 90 ডিগ্রি। তাহলে তোমার টি এম কত হবে? সাইন 90 কত? ভি নট বাই জি। দেখো আগের ফর্মুলা গুলো চলে আসে। আগের ফর্মুলা ছিল এক্স স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার ডিভাইড বাই 2 জি ছিল না? এখন দেখো এখন ফর্মুলা আমরা কি শিখছি? ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই জি, তার মানে সোজা মারলে এটা কি 1, এটা ভি নট স্কয়ার বাই জি। বুঝতেছো? টাইম পিরিয়ড কত হবে? টি এমটা কত হবে? 2 ভি নট বাই জি, ওটা 1। তোমাদের জন্য সহজ হয়ে গেল, প্রজেক্টের মনে রাখবা তাহলে থিটার ভ্যালু কি 90 ডিগ্রি ধরে সব বের করে ফেলতে পারবা উপরে। বুঝতেছো না? বুঝো নাই? হ্যাঁ, মানে প্রজেক্টরের জন্য এটা। আর যদি মনে করো উপর নিচের জন্য তুমি আলাদা ফর্মুলা মনে করে রাখার কি দরকার নাই, সোজা উপরের দিকে থ্রো করা মানে কি, যেটা কি 90। তো সব জায়গায় সেটা 90 বসাই দিবে, এবং যতগুলো ফর্মুলা আছে সবগুলো সাইনই আছে, কি আছে? সাইন। এখানে কত হবে বলো তো? আর কত হবে তাহলে? বাস্তবের সাথে মিলে না। কারণ সোজা মারলে তো কি হবে, তোমাকে সরে যেতে হবে, নিজের মাথায় পড়বে। 2 ইন্টু থ্রি তো 90 ইন্টু 2 180, সাইন 180। তার মানে দেখো, তোমাকে যদি হচ্ছে হলো যে একটা প্রজেক্টেলকে তুমি ম্যাক্সিমাম হাইটে উঠাতে চাও, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। কারণ ম্যাক্সিমাম হাইটের যে ফর্মুলা এইচ ইকুয়াল টু হচ্ছে কি বি নট স্কোয়ার, তারপরে কি সাইন স্কোয়ার কি থিটা নট ডিভাইড বাই কি 2 জি। সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হলে এইচ এর ভ্যালু কি, তোমার মনে করো গায়ে শক্তি একটা নির্দিষ্ট পরিমাণ, এখানে বুঝাচ্ছি তুমি একটা সার্টেন একটা ভ্যালোসিটিতে মারতে পারো, তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে এই যে এটা, এরকম। আমি ছোটবেলায় যখন এরকম আমাদের এই যে পরিচিত একটা ছেলে ছিল আর কি, তো আমরা রাস্তা দাঁড়াচ্ছিলাম, তো রাস্তাটা নতুন কনস্ট্রাকশন করতেছিল, অনেক পাথর ছিল। তো বললো যে চল ডিল মারি, দেখি কে ফার্স্ট হয়, এরকম। এখনো আমার সাথে পারে না। বলছে, আসি তোর তোর যদি হারাইতে না পারে যে বাজারে দাম হইছে। বাজারে যাচ্ছিল আর কি, পথে মধ্যে। পরে সে পারে না, প্রত্যেকবার ডিল মারে, আমার থেকে সে পিছনে থাকে। পরে বললো যে এবার বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে পরাজয় বরণ করছে। এবার বাম হাত দিয়েও, তো এখন বাম হাত দিয়ে তো প্র্যাকটিস নাই, বাম হাত দিয়েও পারে না। পরে একবার ভুলে আমার থেকে হাত ফসকাই গেছিল, ভাগ্য ভালো ওর। তখন এরপরে ও তখন ছিল মানে ওভারকাম করে তারপরে বাজারে গেছে। এখন এখানে তুমি যদি সবচেয়ে উপরের দিকে উঠাইতে চাও, সাইনের ভ্যালু যত বেশি হবে তত কি এইচ এইচ তত বেশি হবে। তার মানে সবচেয়ে উপরে যদি নিতে চাও, সোজা উপরের দিকে মেরে দিতে চাই। বুঝতেছো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে হবে। সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হলে এইচ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, উপরের দিকে সবচেয়ে বেশি উঠবে। তুমি যদি হচ্ছে দেখো এটা কি বোঝাচ্ছে যে তুমি যদি হচ্ছে যে এই অ্যাঙ্গেলে মারো তাহলে এরকম যাবে, তার মানে তোমার এই হাইটটা এরকম হবে। থিটা থিটা মনে করো তোমার 30, থিটা তুমি 45 দিলা, এই যে মনে করো এরকম হলো, আর একটু হাইট বাড়লো। 60 দিলে আর একটু বাড়লো, মানে ম্যাক্সিমাম হাইট গুলো বাড়তেছে। এই যে এরকম 90 ডিগ্রি দিলে কি হবে, সবচেয়ে বেশি হবে, এবং তখন সোজা আবার নিচের দিকে নেমে যাবে। হুম, আচ্ছা আসছে। সেম ভাবে তোমার হচ্ছে হলো যে এই যে টাইম পিরিয়ডের কথা চিন্তা করো, টাইম পিরিয়ড হচ্ছে কি 2 ইন্টু কি বি নট সাইন থিটা নট ডিভাইড বাই কি জি। তাহলে তো তার মানে কি, যত অ্যাঙ্গেল যত বেশি হবে তত বেশি কি, এই যে এখানে গেল না, অল্প সময়ের জন্য যাবে, এখানে উঠলো আর একটু সময় কি
বেশি লাগবে, এইভাবে গেলে আর সময় বেশি লাগবে, এই যে তার মানে তুমি যদি একটা জিনিসকে সবচেয়ে বেশি উপরে রাখতে চাও, সোজা উপরের দিকে মেরে দিবে, তাহলে ওটাই হচ্ছে সবচেয়ে বেশি, বেশিরভাগ সময় ধরে শূন্য থাকবে, এর থাকবে একদম খাড়া উপরের দিকে। কোথায়? না, রেঞ্জের বিষয়টা একটু একটু অন্যরকম, রেঞ্জ বাড়ে আবার কম দুইটাই। এই যে এখন এখন বুঝলে, তারপর বুঝবে যে এটা এখানে বোঝানোর জন্য আমি জাস্ট তোমাদের এই যে রেঞ্জটা এখন ডিসকাস করি না, এই জন্য সেম দিয়ে দিচ্ছি আর কি। মানে রেঞ্জটার একটা কাহিনী আছে, ঠিক আছে, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। এইখানে তো হচ্ছে যে দেখো রেঞ্জ ম্যাক্সিমাম হবে, রেঞ্জ ম্যাক্সিমাম কখন হবে, সাইনের ভ্যালু যদি কি হয়, মানে ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম ভ্যালু কত, ওয়ান, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সাইনের ভ্যালু যখন কত কি হবে, ওয়ান হবে, তখন হচ্ছে ম্যাক্সিমাম হবে। এখন সাইন কত ডিগ্রি ভ্যালু, ওয়ান, 90, টু থিটা ইকুয়াল টু কি, 90 ডিগ্রি। তার মানে তোমার থিটা নটের ভ্যালু কি আসতেছে, 45 ডিগ্রি আসছে। তার মানে তুমি তুমি যদি যুদ্ধক্ষেত্রে যদি গুলি মারতে চাও, হ্যাঁ, তুমি যদি হচ্ছে বর্ষা নিক্ষেপ করতে চাও, যে অনেক সময় গেম থাকে না, কি করবে, একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যদি অ্যাংরি বার্ডের গেম খেলে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করতে চাও, তাও তোমার কি করতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে হবে। এখানে টু সিধা চলে আসা থেকে কাহিনীটা হচ্ছে। হুম, আগে দেখো, আগে লেখা আছে, টাইম অফ ফ্লাইটে প্রুভ করা আছে, দেখো, আমি না বুঝলে বলি নাই। টি এর ভ্যালু যে একটা জিরো আসছিল আর একটা ছিল, ওটা লেখো নাই, দেখুন, এটা উল্টা, না লেখো নাই তো, মনে হয় অনেক কিছু মিস করে গেছো, না এই যে লিখছি। তাহলে দেখো এইখানে যেটা হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি থ্রো করো এখানে, তাহলে তোমার আটা সবচেয়ে বেশি হবে, যখন এই থিটাটা হচ্ছে কি 45 ডিগ্রি। তার থেকে কম অ্যাঙ্গেলে যদি মারলাম, আর কত করে 20 ডিগ্রি দিলে এরকম, 20 থেকে 30-এ গেলেও কি আর একটু বাড়বে, 40-এ গেলে কি আর একটু বাড়বে, ঠিক আছে। 45-এ গিয়ে কি হচ্ছে, ম্যাক্সিমাম। আবার হচ্ছে তোমার মনে করো 70-তে গেলে কি হচ্ছে, 70-তে গেলে কত হবে, 70-তে গেলে 20-তে হবে। এখানে মানে দুইটা সেম অ্যাঙ্গেলের জন্য হচ্ছে তোমার আবার হচ্ছে আর এর ভ্যালু সেম হবে, এবং ওই অ্যাঙ্গেল গুলোর রিলেশন হচ্ছে একটা দুইটা প্লাস করে 90 ডিগ্রি। দেখো তোমার আমরা বলতেছি কি 45-এ হচ্ছে সবচেয়ে বেশি হবে, রাইট, কথা খেয়াল করো। তাহলে তোমার হচ্ছে যে 40-তে কি হবে, এর থেকে কম হবে, আবার 60-তেও কি হবে, এটার থেকে কম হবে, 30-তে কি হবে, কম হবে, আবার হচ্ছে হলো কি 80-তেও কি হবে, কম হবে, কারণ 45-এ ম্যাক্সিমাম। এখন কোন, তার মানে কি যে ওটাতে ম্যাক্সিমাম আগে পরে, তাহলে দুইটা ভ্যালু সেম হবে, এখন এই দুইটা কোনটা, ও দুইটা হচ্ছে হলো তোমার কি একটা একটা একটার সাথে কি দুইটা যোগ করে 90 ডিগ্রি হবে। তো 30-র জন্য যা হবে 60-র জন্য তাই হবে, তোমার 20-র জন্য যা হবে 70-র জন্য কি তাই হবে, 25-এর জন্য যা হবে 65-এর জন্য কি তাই হবে। এটা কেন হবে, এটা একটা একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করা যায়, আর একটা হচ্ছে ভ্যালু দিয়ে আমরা করতে পারি। এখানে যেটা আসছে যে আর ইকুয়াল টু হচ্ছে ভি নট কি স্কোয়ার ইন্টু কি সাইন কি, যে আর এর ভ্যালু আর ফর্মুলা আর এইচ এর ফর্মুলা অনেকে মানে কনফিউশন হয় আর কি সাধারণত। এখানে ভি নট স্কোয়ার, তারপরে কি সাইন স্কোয়ার কি থিটা নট, এখানে টু নাই, টুটা কোথায়, নিচে, আর এখানে টু আছে, আর এখানে কি টু নাই, এভাবে খেয়াল রাখবো। আমরা যদি নর্মালি চিন্তা করি, যদি একটা আর এর ইকুয়েশন থাকে, সাইনের সাথে টু এর সাথে যা থাকে তাই হচ্ছে কি প্রজেক্টেড অ্যাঙ্গেল, ঠিক না। তো এটাকে যদি এভাবে লিখি, সাইন 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা এটার ভ্যালু কি সেম হবে, ভালো করে দেখো, বুঝে শুনে বলো।
বি নট স্কোয়ার সাইন, তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হয়? 180 মাইনাস কি 2 থিটা নট ডিভাইড বাই জি। এখন এটা সেম কি? তার মানে দেখো একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা নট আর একটা হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস কি থিটা নট। এই জন্য যে প্রজেক্টেড অ্যাঙ্গেল গুলো হবে, আমরা কি বলতেছিলাম যে 2 এর সাথে যা হবে বি নট স্কোয়ার সাইন 2 এর সাথে যা হবে সেটা হচ্ছে প্রজেক্টেড অ্যাঙ্গেল। তুমি যত অ্যাঙ্গেল বাড়াবা, এই যে প্রথমে অ্যাঙ্গেল ছিল এরকম, ঠিক আছে, তোমার প্রথমে হচ্ছে ম্যাক্সিমাম হাইট কিন্তু বাড়তেছে, টাইম অফ ফ্লাইটও বাড়তেছে, যে এই যে ম্যাক্সিমাম হাইটও বাড়তেছে, টাইম অফ ফ্লাইটও বাড়তেছে যে এরকম, ঠিক আছে। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে হবে কি, প্রথমে কি 45 পর্যন্ত কি বাড়তে বাড়তে 45 এ ম্যাক্সিমাম হবে, এরপরে কি আবার কি উপর উঠবে, টাইমও বেশি লাগবে, কিন্তু আস্তে আস্তে কি কমা শুরু করবে এবং এক সময় কি 30 ডিগ্রি হলে জিরো হয়ে যাবে। হুম, এটা এই জন্য 45 কারণে আমরা বলছি সাইন 2 থিটা, এটার ভ্যালু 1 ধরলে থিটার ভ্যালু 45 আসে। তার মানে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলের জন্য আর এর ভ্যালু ম্যাক্সিমাম হয়, সেটা কি মানে একটাই আসে, সেটা কোনটা? 45, কারণ বাকিটাও 45। বাকি ইভেন জিরো যদি হয়, দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে কি হবে, তার মানে কোথাও যাবেও না, এখানে থাকবে, জিরোতেও জিরো, আবার 90 ডিগ্রিতেও কি জিরো। যদি 10 ডিগ্রি হয় বাকিটা কত হবে? 80 ডিগ্রি হবে। দেখো এবার আসো ম্যাথমেটিক্যালি একটু দেখার চেষ্টা করো, ভ্যালু দিয়ে দেখার চেষ্টা করো, ক্যালকুলেটর হাতে নাও। যেমন ধরো বাকি প্যারামিটার গুলো আমরা সেম রাখলাম, যে একটা ভ্যালোসিটি থিটা নট, ঠিক আছে, আমরা হচ্ছে জি এটাকে ধরলাম হচ্ছে, মনে করো থিটা ধরলাম হচ্ছে সাপোজ 20 ডিগ্রি, কত ডিগ্রি? 20। প্রথমে আমরা থ্রো করলাম কত ডিগ্রিতে? 20 ডিগ্রিতে। এরপরে থ্রো করলাম 60 ডিগ্রিতে, সরি 70 ডিগ্রিতে। এখন তাহলে আর কত? এবার আর কত হবে? বি নট স্কোয়ার সাইন 2 ইন্টু হচ্ছে কি 70 ডিভাইড হচ্ছে জি। এর এখানে কত আসে? বি নট স্কোয়ার সাইন কত আসে বলো? 40 ডিভাইড বাই কি জি। নিচে কত হবে? বি নট স্কোয়ার সাইন কত হবে বলো? ডিভাইড বাই কি জি। সাইন 140 এর ভ্যালু কত? আর সাইন 140 থেকে ভুল করছি কোথাও? সেম ভ্যালু আসছে না? দেখো সাইন 40 আর সাইন 140, দেখো দুইটা সেম আসে কিনা। ইভেন আমরা যদি ম্যাথমেটিক্যালি যদি দেখি সাইন 140 মানে কি, এটাকে ছোট করলে সাইন কি 180 মাইনাস 40, তার মানে সাইন 40 এর। এবার বুঝছি? তাহলে একটা ছিল 20, একটা ছিল 70, দুইটা প্লাস করে কত হয়? 90 ডিগ্রি। আর একটা দেখো, যেমন থিটা নট দিলাম হচ্ছে সাপোজ 35 ডিগ্রি, তাহলে আর কত হবে? বি নট স্কোয়ার সাইন হচ্ছে 2 ইন্টু 35 ডিভাইড বাই হচ্ছে জি, মানে বি নট স্কোয়ার সাইন কত হবে? 70, 0.9396। তাহলে এবার কত ধরতে হবে? আরেকটা কত ডিগ্রি হলে সেম হবে? 65 নাকি, না 55? 55 দিলে সেম আসবে। তার মানে আমরা যদি এভাবে চিন্তা করি, দেখো 45 হচ্ছে ম্যাক্সিমাম, এটা 45। এখন তার থেকে 5 ডিগ্রি কমে গেল, 5 ডিগ্রি কমলে কত হবে? 40। আর 5 ডিগ্রি বেশি হলে কি 50, তার মানে এই দুইটাতে সেম হবে। মানে এটা হচ্ছে সিমেট্রিক লাইন, 45 টা সিমেট্রিক, তার আগের যত ডিগ্রি বেশি হয়েছে তার পরে যত ডিগ্রি হয়েছে দুইটা সেম সেম হবে। দেখো 45 এর সাথে 45 আর 20 ডিফারেন্স কত? 45 আর 7 এর ডিফারেন্স কত? বুঝতেছো? 45 থেকে 25 আগে পরে দুইটা সেম সেম হবে, মানে এই যে এটা হচ্ছে যেটা বলতেছিলাম যে 45 তুমি 20 তে থ্রো করলা, এখানে আসলো, আর হচ্ছে হলো কি এটা কত ডিগ্রি 25 ডিগ্রি কম মারছো, আর যদি 25 ডিগ্রি কি বেশিও মারো, উপরে উঠবে বেশি, টাইম অফ ফ্লাইট বেশি হবে, বাট ওই জায়গায় খেয়ে পড়বে।
তুমি হচ্ছে 35 মারছো, ডিফারেন্স কত? 10 ডিগ্রি, তাই না? 45 আর 35 ডিফারেন্স কত? 10 ডিগ্রি কম মারছো, মনে করো এইখানে আসলো, তাহলে 10 ডিগ্রি বেশি, 55 মারলেও কি আসবে? উপরে উঠবে, টাইমও বেশি হবে, ঠিক ওই জায়গায় আসবে যে মুভ করতেছে। ডিফারেন্স 45 থেকে দুই দিকে সিমেট্রিক ভাবে যাবে আর এর ভ্যালু। 45 এর সাথে প্লাস মাইনাস, অর্থাৎ যে দুটো অ্যাঙ্গেল নিব ওই দুটো অ্যাঙ্গেল প্লাস করে 90 হবে, কি হবে? 90, ওই দুটার জন্য সেম হরাইজন্টাল রেঞ্জ আসবে। কোচিং ক্লাস নাই নাকি? আচ্ছা, তার ক্লাস নাই। বেশি পড়ালে তো সমস্যা নেই। বুঝতে পারছো সবাই? এবার দেখো আমাদের হচ্ছে ফাইনাল রাউন্ড। তো ফাইনাল রাউন্ডটা আরো আশা করি আরো চমৎকার হবে, আরো ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, রেডি সবাই? এটা ক্যালকুলেট দাও, আমি প্রথমে একটু ভেবে নিই। হুম, সুন্দর। প্রথম ট্রায়ালে খুব সুন্দর মান আসছে। আমরা এবার একটা প্রজেক্টাইলের ইনিশিয়াল ভেলোসিটি নিচ্ছি 196 মিটার পার সেকেন্ড, আর তার প্রজেক্টাইল যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 30 ডিগ্রি। সবাই এখন থিসিস করো, তাহলে দেখবে যে ইনশাল্লাহ আরো ভালো লাগবে। প্রথমে হচ্ছে যে প্যারামিটার গুলো বের করো ফর্মুলা দিয়ে। টিএম, ম্যাক্সিমাম হাইট, তারপর হচ্ছে আর, তারপর টি, হ্যাঁ এই চারটা বের করো ফর্মুলা দিয়ে। পারবো না? ফর্মুলা বসা দিলে তো হয়ে যাবে, বি নোট দেওয়া আছে, জিরো দেওয়া আছে।
বাইরে যে পর ডিম গুলো আছে নাকি? বাইরে তো ডিম আছে, সমস্যা নেই। বলো কত আসছে বলো। তারপরে আর একজন বলো, সুন্দর করে বলো। 0.82। এবার দেখো তোমরা আলাদা একটা পৃষ্ঠায় এই যে লম্বা লম্বিও করতে পারো, মানে হচ্ছে যে এরকম করে থাক, ভার্টিক্যালি করলে হয়ে যায় মনে হয়। এরকম করে একটা আলাদা পৃষ্ঠায় করো। নিচে আরো লাগতে পারে, মানে আমাদের হচ্ছে 1 2 3 4 5 6 7টা কলাম করো। যদি লম্বা লম্বি মনে করো কম মনে হবে, তাহলে তোমরা এই যে ল্যান্ডস্কেপ না করে পোর্ট্রেট ইয়ে আছে আর কি, এটা কি বলে, সেভাবে করতে পারো। ওয়াও, তোমাদের না শিখেলাম কিভাবে করতে হবে। এই যে, তোমাকে এই যে শিপ দিয়ে এটা দিবে সবসময়, দিয়ে না না, ডিগ্রি হলে ডিগ্রি দিবে, যে ডিগ্রি আসছে, মানে ওটা হচ্ছে যদি ওই যে পাওয়ার টাওয়ার বা ঝামেলা করে তখন হচ্ছে নর্মালাই দিবে। নর্মালটা হচ্ছে যে তুমি ডেসিমেল নাকি ডেসিমেল ছাড়া নাকি ডেসিমেল সহ এরকম আর কি। মনে করো 1 দিলে 0.0, এই যে পাওয়ার দিচ্ছে, তার মানে তোমার 2 দিলে তোমার তখন ডেসিমেল দেখাবে। 8 2, বুঝছো? ওটা কাজ হচ্ছে এটা। থ্রি থ্রি ওটা মানে অন্য ক্যালকুলেটরের মতো হয়, তোমারটাতে না মনে হয়। 1 দিলাম, 2 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, না 4, এরপরে হচ্ছে 7, অনেকগুলো দিই, বেশি যত বেশি দিব তত দিতে হবে। এরপরে হচ্ছে 9 10। তোমরা খাতায় সুন্দর করে লেখো। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, মোট 12টা নিবে। রো নিবে 12টা, 12টা নিবে রো। এই জন্য আলাদা পেজে লিখতে বলছি। দরকার হলে ওই যে মাঝখানে ইয়ে করে ফেলো, মানে ভ্যালুগুলো মাঝখানে, রোকে আবার মাঝখান দিয়ে ইয়ে করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, বুঝলে? 10, এবার মনে করো 11 নিব, তারপরে 13 নিব, এরপরে হচ্ছে হলো যে
16, 18, 19, 20। হুম, 12টা। 20 হলে 20 নিতে পারি না, 20 পর্যন্ত আসছে, এখানে মাঝখানে দিয়ে স্কিপ করে গেছে। সুন্দর হয়েছে। এটা তো ফিক্সড, থিটা নট 30 ডিগ্রি। হুম, ওগুলো তো ভ্যালুগুলো আছে আছে। ওটা হচ্ছে ওই যে বিএক্স আর বিওয়াই এর থিটাটা, এটা আসতেছে। আচ্ছা না, তোমরা এইভাবে করো, আমি বলি প্রত্যেক রোতে করলে অনেক টাইম লাগবে। ফার্স্টে হচ্ছে হলো যে বিএক্স মানে কি, বি নট কি, কস থিটা নট, এবং এটা সবগুলোতে কি আসবে, টাইমের উপর ডিপেন্ড করবে না। বুঝছো না, বুঝো নাই? এক্স এর ফর্মুলা দেখো, বিএক্স এর ফর্মুলা দেখো। থিটা আসতেছে, তোমরা একটা একটা করে করো, একটা কলাম করো, তাহলে প্রোগ্রাম সেট করে দ্রুত করে ফেলতে পারবে। দেখো বিএক্স, বি নট কস থিটা নট কত আসে বেরোটা, 3098 √3। মানে ওইটা সবগুলোতে সেম হবে, তাই না? এটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, টাইমের উপর ডিপেন্ড করে না, কারণ ভি নটও কনস্ট্যান্ট, কস থিটা নটও কি কনস্ট্যান্ট। একটা প্রজেক্টর যখন মুভ করে তখন তার এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কোনো চেঞ্জ হয় না। হুম, হ্যাঁ হ্যাঁ, এই ইনফরমেশন। এবার বি ওয়াই, দেখো তোমরা ক্যালকুলেটর প্রোগ্রাম সেট করো, বারবার করিও না। বি ওয়াই ইকুয়াল টু কি, বি নট সাইন থিটা নট ইনটু কি, টি মাইনাস হচ্ছে কি বলো, জি। তাহলে তোমরা করবে কি, 30 ইন্টু সাইন 30 বলে কত, হাফ, মানে 15x - 9.8x, এভাবে করো। 15x - 9.8x। আমার কথা বুঝছো না, বুঝো না? 15 কেন, বি নট 30 সাইন 30 বলে কত, সরি 15 না, এটা 196, 98 হবে। 98x মাইনাস হচ্ছে 9.8x, তাই হচ্ছে, বুঝো নাই? এই যে বি নট এর ভ্যালু কত, 196, সাইন 30 ভ্যালু কত, হাফ না, ইনটু টি মাইনাস 9.8, টি তো ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর এক্স আছে। তো হচ্ছে এটা হাফ করলে 98 হয়, 98x মাইনাস 9.8x দিছো। এটা স্কোয়ার হবে, সরি এখানে স্কোয়ার আছে, এক্স স্কোয়ার হবে এটা, তাই ভুল করলাম। এইখানে টি হবে না, আমি তো ওয়াই লিখে ফেলছি, এইখানে টি হবে। ওয়াই এর ফর্মুলায় টি হবে মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার হবে। হুম 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 হুম। এক্স হবে না, শুধু এক্স হবে না, 98 মাইনাস 9.8x হবে। ক্যালকুলেটরে তোমরা এভাবে ফিট করো, না বুঝলে বলো। আমি কিন্তু আগে পরে কয়েকবার বলে ফেলছি, তোমাদের এলোমেলো লাগতে পারে, কিন্তু ফাইনালি বুঝে বুঝে দেখ। বি ওয়াই কি ছিল, বি নট কি, সাইন থিটা নট মাইনাস কি জি, জাস্ট ওটাই করা। এবার বলো তাহলে টি যখন হচ্ছে তোমার 1 সেকেন্ড, তখন হচ্ছে ভি ওয়াই কত, 88.2, তারপরে 2 দিলে, এক্স এর ভ্যালু 2 দিলে ভ্যালোসিটি কি হচ্ছে, করতেছে, তারপরটা 68 পয়েন্ট কি 6,
98. দেখো বিওয়াই ভেলোসিটি কমতেছে না, কিভাবে কমতেছে, কত করে কমতেছে, মাইনাস কত। এখানে কিন্তু স্কিপ করা হয়েছে, কারণ এই যে 2 4 সবগুলো নিয়ে তো 20টা নিতে। 29.4। আচ্ছা, তোমরা করো, নিজেরা করো, করে আমাকে ফাইনালি বলো। এই তুমি কোন দেশে আছো না, যাই ম্যাম। এভাবে না তো, ও এটার মধ্যে ক্যালকুলেটর করতে আনছো। 98 মাইনাস 9.8 এক্স, এখন এক্স আমি কোথায় পাবো? আমি তো এখন আরো তালগোল পাকাই ফেলছি। এটা তো আমি আসলে পারি না, সরি। দেখো আমার এটা আরো তোমার ক্যালকুলেটর নষ্ট করে দিচ্ছে না। সবার বি ওয়াই বের হয়ে গেছে। তুমি তাহলে ম্যানুয়ালি করো আর কি, 98 মাইনাস 98 ইন্টু করে করে ম্যানুয়ালি করো। আচ্ছা, 9 এ বলো দেখি কত, 10 এ কত, 0, 11 এ মাইনাস 9.8, 8, 3.8 না 4, এটা 8 ছিল নাকি, 18 এ 17, ওই যে আগের গুলো আসতেছে। আর 20 তে, দেখো তাহলে এই যে তোমরা নিজেরা একটু চেক করে দেখো, যতটুকু আমরা করেছি এখান থেকে আমরা একটু শিখবো। যে যখন হচ্ছে হলো বি নোট কি 196 ছিল, টিটেনাস ছিল, টিএম ম্যাক্সিমাম হাইট ওঠার টাইম কত, বলো, ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইম কত, 10 সেকেন্ড। ওই 10 সেকেন্ডে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, 0। মানে এই ভেলোসিটি 0 কেন, কারণ পুরোটাই কাজ করছে কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, এই জন্য ওয়াই অ্যাক্সিসে কোনো তার রিজলভ পার্ট নাই, অ্যাকশন নাই। এরপরে কি হচ্ছে কি, যে এই যে ট্যানজেন্ট বরাবর কাজ করতেছে না, এই যে এদিকে কাজ করবে ভেলোসিটি, তাহলে রিজলভ করলে কি হবে, এইদিকে হবে আর এইদিকে হবে। তো এটা তো অলওয়েজ প্লাস, যেখানে এখানে থাকলে হচ্ছে কি এইদিকে, এইদিকে কি এটা আর এটা, এটা প্লাস। এখানেও যখন আছে এইদিকে তখন কি এটা আর এটা, এক্সটা অলওয়েজ প্লাস, এবং এটা ফিক্স ফিক্স থাকতেছে। ওয়াইটা চেঞ্জ হচ্ছে, এবং ওয়াইটা চেঞ্জ সিমেট্রিক ভাবে হচ্ছে। ম্যাক্সিমাম হাইটের আগের 1 সেকেন্ড আগে, দেখ আমি ইচ্ছা করে ভ্যালুগুলো সিমেট্রিক নিছি। 10 সেকেন্ডে 0, তার আগের 1 সেকেন্ডে কি 9.8, তারপরের 1 সেকেন্ডের পরে কি মাইনাস 9.8, তারপরে তার ওই যে দেখো এখান থেকে 10 থেকে 7, 3 সেকেন্ড আগে কত, প্লাস 29.4, 3 সেকেন্ড পরে কি একদম ভ্যালুগুলো সেম আসছে, 20 তে কি মাইনাস 98 আসছে। তার মানে কি জিরোতে কত হবে, আমরা যদি জিরো বসাই দিই, আমি যে এখানে টি জিরো, এটাও কিন্তু কত 98 আসতো, প্লাস 98 আসতো।
তার মানে স্টার্টিং ভেলোসিটি একদম হচ্ছে হলো কি, যখন হিট করবে তখন দুইটাই ভেলোসিটি কিন্তু সেম আসছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক না? টি জিরো মানে কি স্টার্টিং না, তাহলে স্টার্টিং ভেলোসিটি। এবার তাহলে বি বের করো, বি এর জন্য ফর্মুলা করো যে রুট ওভার দিয়ে এটা স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার দিবা রুট ওভার দিয়ে, বুঝছো? বি কত হবে? বি হবে রুট ওভার কি বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, বি এক্স তো ফিক্সড, তাহলে এটা হবে কি 9 রুট এটা স্কোয়ার প্লাস তোমরা ক্যালকুলেটরে যখন দিবা তখন এক্স দিবা, এরকম করে সেট করো, দিয়ে ক্যালকুলেট দিয়ে দিয়ে এক্স এর জায়গায় হচ্ছে এই ভ্যালুসিটি গুলো বসো। ইনফ্যাক্ট তোমাদের নিচের গুলো বসানো লাগবেও না, কারণ কি এগুলো স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তো উপরে গুলো করলে বাকিগুলো সেমই আসবে, তাই না? কারণ বি এক্স তো কনস্ট্যান্ট থাকতেছে। এবার দেখো ভি ভি গুলা বের বের করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমাদের এই চার্টটা যদি ভালো করে মাথায় ঢুকাইতে পারো, তোমাদের এই প্রজেক্ট রিলেটেড যত ম্যাথ থাকবে ওটা ধরাটা তোমাদের জন্য সহজ। ওই যে এটা ওই যে 98 √3 স্কয়ার। শেষ? তাহলে বলো বি এর ভ্যালু গুলো বলো। নেক্সট 2 সেকেন্ডে। জিরো, জিরো হবে? না না, এখানে আছে তো, এটা আছে তো, ওটা হবে 98 √3 আর কি, মানে এটা জাস্ট ডেসিমেটর যেটা আছে, পুরো ভেলোসিটি ওটাই আছে, এক্স এক্সিস বরাবর যেটা। পরে এটা আবার দেখবে যে দেখো স্কোয়ার করলে তো রুট মাইনাস থাকে না, সিমেট্রিক ভাবে ভ্যালুগুলো আসে। এই যে এই তোমার যখন এই ম্যাক্সিমাম হাইটটা ক্রস করে গেল, তাহলে ভ্যালোসিটি তো ট্যানজেন্ট বরাবর কাজ করে এইদিকে, তাহলে ভি এর এটা ভি যদি হয় এটা ভি এক্স, এটা ভি ওয়াই, ভি ওয়াইটা কোন দিকে? নিচের দিকে। আমাদের এই দিকে যখন ছিল ভি, এটা ভি এক্স, এটা ভি ওয়াই, আমরা উপরের দিকে, এটা পজিটিভ দিক না, ওয়াই এর পজিটিভ দিক, এখন এই জন্য মাইনাস। আচ্ছা এবার থিতা বের করো, থিতা হচ্ছে কি tan ইনভার্স কি, তাহলে থিতা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স দিয়ে ভি ওয়াই বাই ভি এক্স, তোমরা শিফট tan ইনভার্স ভি ওয়াই এটাকে এক্স ধরো, এটাকে এক্স ধরো, আর ভি এক্স তো হচ্ছে ফিক্সড 98 √3, এইভাবে ভ্যালুগুলো বসে অ্যাঙ্গেল বের করো। এখান থেকে কি দেখতে পাচ্ছ, দেখো ভ্যালোসিটি কিন্তু কি হচ্ছে, তোমার হচ্ছে হলো কি যে মানে যখন 0 ডিগ্রি ছিল তখন ভ্যালোসিটি কত, 196 ছিল, তাই না? 1 সেকেন্ড পরে ভ্যালোসিটি কি কমছে, কমতেছে 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 কমতেছে, ঠিক আছে? এই ভ্যালোসিটি কত আসছে,
এখান থেকে কি বুঝলাম, কোথায় ভেলোসিটি সবচেয়ে বেশি কম থাকে? হ্যাঁ, তাই না? ওখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভেলোসিটি থাকেই না। দেখো বিষয়টা খেয়াল করো, থাকেনি তো কম, ওখানে তো কম হওয়ার কথা। বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, এটা কি? তো বি ওয়াই যত বেশি হবে ভি এর ভ্যালু তত বেশি হবে। তো ম্যাক্সিমাম হাইটে বি ওয়াই নাই, তাহলে ওখানে ভেলোসিটি সবচেয়ে কম হবে। ভেলোসিটি কোথায় বেশি? যখন থ্রো করা হচ্ছে তখন, আর হচ্ছে যখন গ্রাউন্ডে হিট করতেছে তখন, কারণ তখন দুইটাই ভেলোসিটি সেম। হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, ওই বেসে গ্রাউন্ডে হিট করবে। না, এই যে 20-তে, 20 সেকেন্ডে হিট করবে না। হ্যাঁ, না এটা তো 1 সেকেন্ড দিচ্ছি। 0 0 সেকেন্ড, জিরোতে তো 196 ছিল। লাইভ হয়ে গেছে? কত আসছে? দিদা, হ্যাঁ। দেখো বাকিগুলো ওই যে মাইনাস করে আসবে, তাহলে বুঝতেই পারতেছো কাহিনী কি। যে যত হচ্ছে হলো তোমার কি, এই যে যত হচ্ছে হলো সামনের দিকে আগাচ্ছে, প্রথমে একটা ছিল অ্যাঙ্গেল, ছিল অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কি কমা শুরু করবে, কারণ এই যে এইদিকে মুভ করতেছে। এই যে অ্যাঙ্গেলটা হরাইজন্টাল, যে অ্যাঙ্গেলটা কমবে, আর এদিকে আসলো আরেকটু কমলো। ম্যাক্সিমাম হাইটে গিয়ে অ্যাঙ্গেলটা কি হয়ে গেল, এক্সেসিভ বরাবর 0 হয়ে গেল। এরপরে গিয়ে দেখো ইমিডিয়েট আগের পরে 10 সেকেন্ড, 10 সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তার 1 সেকেন্ড আর আগে যত অ্যাঙ্গেলে ছিল এখনো কি সেম অ্যাঙ্গেলে আছে। ডিফারেন্সটা কোথায়? আগে ছিল কি, আগে ছিল কি উপরের দিকে, এখন হচ্ছে কোন দিকে, নিচের দিকে। এই যে মাইনাস মানে নিচের দিকে। সেটার পার্থক্য হচ্ছে হলো যে ম্যাক্সিমাম হাইটের, আগে ম্যাক্সিমাম হাইট হচ্ছে যে এই যে এখানে, এটার 1 সেকেন্ড আগে ভ্যালোসিটি এই দিকে, তখন এই যে থিটাটা হবে 1 সেকেন্ড পরে। ঠিক আছে, যে ভ্যালোসিটি হবে ম্যাগনিটিউড সেম থাকবে, বাট থিটাটা এখন হচ্ছে আগে কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে এক্স অ্যাক্সিস এর সাথে, এই জন্য প্লাস। আর এখন হচ্ছে কি ক্লকওয়াইজ ডাইরেকশন, এই জন্য কি মাইনাস, মানে নিচের দিকে। এক্স অ্যাক্সিস এর সাথেই, তবে নিচের দিকে, মাইনাস দ্বারা নিচের দিকে। এবং ফাইনালি দেখো যে ওই যে 20 সেকেন্ডের যে অ্যাঙ্গেলটা হবে সেটা কত হবে, 30 ডিগ্রি হয় কিনা। হুম, -30 হয় না? মানে যে যত অ্যাঙ্গেলে থ্রো করা হচ্ছে সেটা কি গ্রাউন্ডকে যে হিট করবে, গ্রাউন্ডে হিট করবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করবে, এই যে এই অ্যাঙ্গেলটা 30 হবে, তাই না? এই অ্যাঙ্গেলটা বুঝতেছি, কোন অ্যাঙ্গেলটা? যে অ্যাঙ্গেলে এটাকে প্রজেক্ট করা হয়েছে ঠিক সেম অ্যাঙ্গেলে কি এটা গ্রাউন্ডে হিট করবে। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে হলো যে এখন এই যে এরকম হবে, মানে গ্রাউন্ডের সাথে এই যে এটা -30। হ্যাঁ, মানে ওখানে ওই যে এয়ার ফোর্স বা ফ্রিকশন এগুলো থাকবে না, শুধু অনলি পিওর জি। পিওর কি, যে তার ওয়েটটা কাজ করবে, গ্র্যাভিটি কাজ করবে, আর কোনো ফোর্স নাই। ফর্মুলা আছে, এক্স এর ফর্মুলা কি, বি নট ইন্টু কি কস থিটা নট ইন্টু টি। তো এই যে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, এটাতে এক্স ধরে নিবা, করে বের করে নিবা।
কষ্ট হচ্ছে? ছুটি দিব? আচ্ছা, এই শেষ করি। যার অল্প একটু আছে। সবাই এক্সট্রা বের করো তাহলে। বি নট কস থিটা নট। করেছো? করে ফেলছো, গুড। বলো কত আসছে? 39.78. আচ্ছা। 1.2, 3225 পয়েন্ট। দেখো এটা আসছে না? দেখো ওই যে যখন x20 তখন কি আসছে? এখন ম্যাক্সিমাম হাইটটা দেখো, ম্যাক্সিমাম হাইটটা কোথায় থাকে? তাহলে এটা হাফ ডিস্টেন্স হবে না? এই পয়েন্টে কি r/2 হবে না? এবং দেখো এক্স হচ্ছে যেটা আছে এটার হাফ আসছে কিনা, 10 সেকেন্ডের যে এক্সট্রা আসছে এটা কত আসছে, এটাকে 2 দিয়ে ডিভাইড করে কত আসছে? 3394.82 ডিভাইড বাই 2 কত আসছে? এটা আসছে? দেখো এটা আসছে, তার মানে হচ্ছে আরটা ওই যে ম্যাক্সিমাম হাইট যেটা যদি সিমেট্রিক সিমেট্রিক থাকে। ওকে, বুঝতে পেরে মুখে হাসি, তার মানে ভালো লাগছে তার। ফাইনাল রাউন্ড একদম হচ্ছে হলো যে ওয়াই। এবং এখানে একটা বিষয় দেখো, হ্যাঁ, এখানে প্রপোর্শনালি বাড়তেছে দেখো। তুমি 10 আর 9 ডিফারেন্স দেখো, 10 আর 11 এর ডিফারেন্স দেখো, ডিফারেন্স করে দেখো কত আসে। কারণ এখানে নিচ্ছে না কেন, এখানে 1 2 4 মানে ভ্যালুগুলা ইয়ে না, এই তিনটে কনজিকিউটিভ 9 10 11, এই তিনটে ডিফারেন্স চেক করে দেখো। 9 আর 10 আর 10 আর 11, এই যে এখানে হচ্ছে এক্স আর টি হচ্ছে প্রপোর্শনাল, তো বাড়ার রেটটা সেম হবে। সেম আছে কিনা দেখো। কি মনে আছে আসছে? দুটোই সেম আসছে, গুড। ওকে, তাহলে ওয়াই কি বের করে ফেলছো? আচ্ছা, গুড। আচ্ছা করো, ওয়াই এর ফর্মুলা বসাও। এই যে এখানে তাহলে এটা হচ্ছে 98t মাইনাস হচ্ছে 4.9t স্কয়ার, ক্যালকুলেটরে 98x মাইনাস 4.9x স্কয়ার দিবা। করে ফেলেছে, তো ভ্যালুগুলো আসে। বাকিগুলো ওই যে আবার উল্টো রিভার্স করে আসছে, তাই তো? করে আস্তে আস্তে 20 তে আবার কত হচ্ছে? 20 তে 0 হয়ে যাচ্ছে। এখানে হবে 93.1, তার আগেরটা কত হবে? 6.4, আর এটা হচ্ছে 313.6। এই যে এরকম করে ভ্যালুগুলো আসছে। আমাদের আরেকটা ভ্যালু দরকার, দেখো যদি আমরা ইমিডিয়েট 21 ধরি, 21 সব ভ্যালু বের করার দরকার নাই, 21 শুধু এক্স আর ওয়াই টা বের করে দেখো, কি এক্স আর ওয়াই কি অবস্থা। না মানে ধরতেছি আমরা যে উপর থেকে মারলাম কোনো হাইট থেকে, তাহলে তার আরো যে থাকবে পাহাড়ের উপর থেকে যদি মারি। না,
এক্স কত আসে? 3564.56। আর এটা কিছু খাই না, মানে এটা তো 20 সেকেন্ড তো ছিল টাইম অফ ফ্লাইট। তাহলে যদি এমন হয় যে এই জায়গাটাতে কি সাপোর্ট দেওয়ার মতো কিছু নাই, তুমি ছাদের উপর থেকে মারছো, তো ওই তোমার আমাদের মতো হিসেব করতেছি এখানে এখানে, বাট আর তো যাবে। তাহলে এই যে এটা নিচে চলে আসছে, নিচে আসলেও এক্স কিন্তু বাড়ছে, দেখো এক্স কিন্তু কি বাড়ছে, কিন্তু ওয়াই কি এখন জিরো থেকে নেগেটিভ হয়ে গেছে। এখানে বোঝাচ্ছে নিচের দিকে মাইনাস, মানে যে লেভেল ছিল ওখান থেকে আরো 102 মিটার নিচে চলে গেছে। তুমি বিষয়টা ক্লিয়ার করার জন্য দেখো এক্স্যাক্টলি আরো একটু চেক করো। 9.99, দেখো 9 পয়েন্ট অনেকগুলো 9 দিয়ে ওয়াই বের করো, দেখো কত আসে। আবার 10.001 দিয়ে বের করো, দেখো ওয়াই কত আসে। মানে 10 থেকে সামান্য একটু ছোট, সামান্য একটু বড় দিয়ে ওয়াই বের করো, শুধু ওয়াই। ইচ্ছা 9.999 বসে ওয়াই বের করো, আবার 10.001 দিয়ে বের করো, দেখো ওয়াই কত আসে। মানে 490 বেশি আসে না কম আসে? আচ্ছা তাহলে একটু কমাই দাও, মানে 9.99 দাও আর 10.01 দাও। হুম, বুঝতেছি। আর পরে দিল কি, তার মানে কি এটাই ম্যাক্সিমাম হাইট, তার ইমিডিয়েট আগেও একটু নিচে, ইমিডিয়েট পরেও কি একটু নিচে। প্রথমে খেয়াল করো ওয়াই ভ্যালু কি হচ্ছে, এই যে দেখো ওয়াই ভ্যালু আস্তে আস্তে কি বাড়তেছে বাড়তেছে, 10 সেকেন্ডে গিয়ে কি ম্যাক্সিমাম হয়েছে। এখন আমাদের একটা কনফিউশন থাকতে পারে যে 9, 10, 11, 10 ম্যাক্সিমাম হয়েছে, আচ্ছা এর আগে পরে হয়েছে কিনা, কারণ আমরা তো মাঝখানে ডেসিমেল গুলো নিই। এই জন্য আমরা চেক করে দেখলাম যে 9.99ও কি হচ্ছে এটার থেকে সামান্য একটু কম, আবার 10.01ও কি এটার থেকে সামান্য একটু কম, তার মানে এটাই ম্যাক্সিমাম। ক্লিয়ার? এটাতে ম্যাক্সিমাম। আর হচ্ছে এবং যে বিষয়টা তোমাদের আগে বলছিলাম যে ম্যাক্সিমাম হাইটের আগে আর পরে সবকিছুই সিমেট্রিক, সবকিছুই কি সিমেট্রিক। দেখো 1 সেকেন্ড আগে হাইট কত, 485.1, 1 সেকেন্ড পরেও কত। এই যে এখানে যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে আবার কমতেছে, তাহলে একটা জিনিস রিপিট হবে, একটা জিনিস কি হবে রিপিট হবে। ম্যাক্সিমাম হাইটের 1 সেকেন্ড আগে যে হাইট পরেও কি হাইট সেম, 2 সেকেন্ড আগে যা 2 সেকেন্ড পরেও তা, এরকম করে হবে। হাইট ভেলোসিটি সবকিছুই সিমেট্রিক ভাবে যাবে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার দরকার নেই, তোমাদের যাতে পরীক্ষা অন্য সাবজেক্টগুলো পড়া, শুধু আজকে যা পড়া হয়েছে এটুকু এটুকু হচ্ছে হলো যে একটু আধা ঘন্টা বসে আধা ঘন্টা টাইম দিলে হবে। একটু তোমরা এর মাঝখানে হচ্ছে যে রোববারে চাইলে একটা ক্লাস করতে পারো আর কি। রোববার করবে না কেন? রোববার কেমিস্ট্রি বুধবার না? অনেক গ্যাপ তো। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি দূর করবো না, না করলে সমস্যা নেই। রেকর্ডটা অফ করে দিতে পারবা?